শোনো বয়ান শোনো আর প্রত্যেকেই দাও। মা বোনেরা গো, তোমাদের তো লক্ষ্মীর ভান্ডারে ঢুকছে এখন। ও মা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের তো ওই টাকা এখন নাকি আমাদের খালা বাড়িয়ে দিয়েছে, ১,৫০০ না ২,০০০ করে দিয়েছে। আমি দোয়া করব আল্লাহর কাছে, ওগো আল্লাহ, এ মা বোনেরা যদি কমসে কম ৫০০ টাকা করে একটা মাসের করে ভান্ডারের টাকা এই নবীর মাহফিলের জন্য দিয়ে দেয়, এই নবীর মাহফিলের জন্য দিনের জন্য দিয়ে দেয়, আল্লাহ গো ২০২৭ সাল থেকে এদের আরো ১,০০০ টাকা করে বাড়িয়ে দিও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মা দোয়া করেছি, যদি না দাও কি করব? ওগো খোদা রব্বানা, যদি আমার এই মেদিনীপুরের মা বোনেরা, তোমার সৌদি আরব, তোমার ঘর, তোমার নবীর কাবা, তোমার দেশ থেকে যেই রুমালটা আনা হয়েছে, ওই রুমালটাকে যদি মা বোনেরা অসম্মানের সঙ্গে ফিরিয়ে দেয়, যেন দোয়া করব এদের লক্ষ্মীর ভান্ডারে যেন বাঁচ। আপনারা বলেছেন মা, আমি বলিনি, চাচারা বলেছে গো। হ্যাঁ, আমি দোয়া করে দেবো, তাই আটকে রাখলাম। যদি দেন ভালো, নচেত কিন্তু শেষে এটা কভার করে দিয়ে যাবে। এটা দোয়া করলাম, যদি দেয় দোয়া তো করলাম। চাচা আপনি বুঝছেন না, কেন জীবী মানুষ আপনি। দোয়া করলাম মাগো, যদি দাও মা ২০২৭ সাল থেকে ৩ করে হবে, আর যদি না দাও গিফটামি করে রেখে দাও। এক্ষুনি দোয়া করবো শেষে যেন ওই ভান্ডারে বাঁচ পড়ে যাবে, তাই সেই বুঝে দাও। আমি দোয়া করব মা, তাই তোমাদের কাছে আল্লাহর ঘর খানায় কাবা, নবীরদের মক্কা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে ওই রুমালটা নিয়ে আসা হয়েছে। প্রত্যেকেই দাও মা, আমি দেখতে চাই তোমাদের কাছ থেকে। কিংবা কালকের, কিংবা আমার 18 তারিখে সাগর দ্বীপে জলসা রয়েছে, ওইখানে গিয়ে বলতে পারবো মেদিনীপুরের মা বোনেরা তারা 2 হাত ভরে দান করেছে, চাচারা তারা কি করেছে, 2 হাত ভরে দান করেছে, তারা ফিরিয়ে দেয় না। আর যদি মা না দাও বলে দেবো এমন কিপন ওরা 1 টাকা দেয় না। তাই মা প্রত্যেকেই দাও। চাচা একবার কলেমার জিকির করেন তো, একটু চাটা খেয়ে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওগো কলেমা সঙ্গের সাথী, কলেমা গোরের বাতি, পড়ো কলেমা দিবারাতি, কলেমা বিনে নাই কো গতি। লা ইলাহা, লা ইলাহা। পড়ছেন না কেন আপনারা? আল্লাহর প্রতি রাগ আছে, নবীর প্রতি দুশ্মনী আছে? সকলে জোর জোর করে পড়েন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বাজার ঘুরছিল ওরা তো বাড়ি চলে গেছে, বিরিয়ানি দেওয়ার সময় আসবে। আসো, আমাদের রাগ করার জন্য বলছি না, মজা করে বললাম আর কি। আসো, ঠিক আছে। আমাকে যদি সন্ধ্যা পরে তুলতেন দেখতেন, বুঝলে, কেউ একটা ঘুরতে দিতাম না। আমাকে তো তুলেছে ভাই 12টার পরে। বলে হুজুর তোমাকে 12টায় থাকতে হবে। কেন ভাই এত দেরি কেন গো? বলে তুমি প্রধান বক্তা, তোমাকে লোক দেখতে আসবে, তোমাকে লাস্টে থাকতে হবে। এই ভাই তুমি যেটাই খুশি আমি সেটাই, তাই বলে আমাকে লাস্টে দিয়েছে। তারপরে আল্লাহর রহমত কিবা এখনো পর্যন্ত মাহফিল ভর্তি রয়েছে। আপনারা খুশি না বেজার? খুশি তো ইনশাআল্লাহ।